আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় সম্মানীয় ভাই এবং বোনেরা, আমরা সবাই জীবনে সফল হতে চাই। কেউ চায় টাকা পয়সায় ধনী হতে, কেউ চায় ইজ্জত সম্মানে সবার চেয়ে উঁচুতে উঠতে, আবার কেউ চায় পরিবারের জন্য শান্তি আর সুখের জীবন। কিন্তু একটা বাস্তবতা আছে, দুনিয়ার সব চেষ্টা করেও অনেক মানুষ জীবনে শান্তি পায় না। আর কিছু মানুষ খুব সাধারণ জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সফল হয়। পার্থক্য কোথায় জানেন? পার্থক্য হলো এতটুকু, যারা সফল হয় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ অনুসরণ করে। তো আজ আমি আপনাদেরকে এমন কিছু আমলের বিষয় বলবো, যদি আপনি জীবনে সেই সমস্ত আমলগুলো করেন তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দুনিয়া ও আখিরাতের সমস্ত দরজা খুলে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি মোটেই স্ক্রিপ্ট করবেন না। যে কটি কাজ আমি আপনাদেরকে বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি জীবনে সফল হতে চান। খুব অল্প সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বরে বলা হয়েছে সফলতার প্রথম সিঁড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আপনি যদি ব্যবসায় সফল হতে চান, পড়াশোনায় ভালো করতে চান, পরিবারে বরকত চান, সব কিছুর শুরু নামাজ দিয়ে করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা জীবনের সবচেয়ে ব্যস্ত সময়েও নামাজকে প্রথম অগ্রাধিকার দিতেন। আমরা অনেক সময় বলি সময় পাই না, অথচ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছে আমাদের জীবনের সবচেয়ে বড় সময় ব্যবস্থাপনার রহস্য। সম্মানিত দিনদরদি ভাই এবং বোনেরা, দ্বিতীয় নম্বরে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর পূর্ণ ভরসা ও তাওয়াক্কুল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়, আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, কিন্তু সফলতার ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে ছেড়ে দিবেন। উহুদ যুদ্ধে মুসলমানরা প্রস্তুতি নিয়েছিল, পরিকল্পনা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জয় বা পরাজয় এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায়। যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তার অন্তরে দুশ্চিন্তা কমে যায়, কারণ সে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সেরা সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা। গুনাহ সফলতার পথে সবচেয়ে বড় বাধা। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি কিন্তু গুনাহ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ পড়তে থাকো, একদিন সেই নামাজই তোমাকে গুনাহ থেকে ফিরিয়ে আনবে। সুবহানাল্লাহ। যেমন হারাম আয়ের কারণে ব্যবসায় বরকত চলে যায়, হারাম সম্পর্কের কারণে জীবনের শান্তি নষ্ট হয়। তাই বড় ছোট সব গুনাহ থেকে বাঁচা সফলতার জরুরি শর্ত। যদি আপনি সফল হতে চান তাহলে সমস্ত রকমের গুনাহ থেকে আপনাকে বাঁচতেই হবে। চতুর্থ নম্বরে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে দোয়া করা। সফলতার গোপন চাবি হচ্ছে দোয়া। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকে সাড়া দেব। দোয়া মানে শুধু চাওয়া নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজের দুর্বলতা স্বীকার করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া শুধু সফলতা নয়, দুনিয়া ও আখিরাতের সব কল্যাণের জন্য। প্রিয় দর্শক, 5 নম্বরে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার বিষয় কি বলেছে দেখুন। কোরআন শুধু পড়ার জন্য নয়,
জীবনে প্রয়োগের জন্য নাজিল হয়েছে। যখন আমরা কোরআন পড়ি তখন বুঝতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সরাসরি আমাদের জন্য গাইডলাইন। যেমন সূরা হুজরাতে শিষ্টাচারের শিক্ষা, সূরা বাকারা ব্যবসায়িক ন্যায়পরায়ণতা, সূরা নূরে পর্দা ও পবিত্রতার শিক্ষা। এগুলো জীবনের সব ক্ষেত্রে সফলতার পথ দেখায়। তাই প্রিয় ভাই এবং বোনেরা, মনে রাখবেন সফলতা শুধু অর্থ বা পদবীর নাম নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়াই হলো আসল সফলতা। তাই আজ থেকেই নামাজ, তাওয়াক্কুল, গুনাহ থেকে বাঁচা, দোয়া এবং কোরআনের সাথে সম্পর্ক, এই 5টি আমল জীবনে নিয়ে আসুন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দুনিয়া ও আখিরাতের দরজা খুলে দিয়েছেন। প্রিয় দর্শক, এই 5টি কাজ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই 5টি কাজের প্রতি আমল করার, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জীবনটাকে সফল করে দেবেন। দুনিয়ায়ও সফলতা দান করবেন, আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সফল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে আমাদের সাথে জুড়ে থাকুন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।